পরীক্ষা পরিদর্শনে উত্তর দিনাজপুরে এলেন রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও রায়গঞ্জের উচ্চ মাধ্যমিক সেন্টারগুলি পরিদর্শন করলেন। পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই কলকাতা থেকে বিভিন্ন স্কুলে গিয়ে পরিদর্শন করেছেন তিনি। গতকাল মালদায় পরিদর্শনের পর বৃহস্পতিবার অর্থাৎ আজ সোজা ইটাহার হয়ে রায়গঞ্জে আসেন। রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠ সহ বেশ কয়েকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেন পরীক্ষা ব্যবস্থা দেখে। তিনি বলেন, এখনো পর্যন্ত ভালোই পরীক্ষা চলছে উত্তর দিনাজপুর জেলায়। তবে গতকাল মালদায় যে ঘটনা ঘটেছে, অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা যে স্কুলের ছাত্র সেই সব স্কুলের প্রধান শিক্ষকের সাথেও কথা হয়েছে। সেই সব অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে তাদের আলাদাভাবে পরীক্ষায় বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চিরঞ্জীব ভট্টাচার্য। মাধ্যমিকের পরীক্ষা চলছে, আপনি উত্তর দিনাজপুরের পরিদর্শন করছেন। মূলত আপনার কর্মসূচি কি এবং কোন কোন স্কুলে পরিদর্শন করলেন? আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, মানে 3 তারিখ পরীক্ষা শুরু হয়েছে, 3 তারিখ আমি কলকাতা এবং তার পার্শ্ববর্তী কিছু স্কুলগুলোতে গিয়েছিলাম। 4 তারিখ তো শুধু ভোকেশনাল সাবজেক্ট ছিল, ওটা কোনো পার্টিকুলার ভেন্যু ভিজিট করা হয়নি। 5 তারিখ আমি গতকাল মালদার বেশ অনেকগুলো ভেন্যু ভিজিট করলাম, 9টা ভেন্যু ভিজিট করা হয়েছে। আর আজকে উত্তর দিনাজপুরে বেশ কয়েকটি ভেন্যু অলরেডি বোধহয় 3টে না 4টে, এটা 4th বোধহয়, এটা 4th আমরা অলরেডি কিন্তু ভিজিট করছি। স্যার, কোন কোন ব্লক দেখছেন মূলত? এটার দেখলাম, এখন তো রায়গঞ্জে এসেছি, দেখতেই পাচ্ছি। এরপরে কোথায় যাবেন স্যার? রায়গঞ্জ থেকে আর বেশি উত্তরে যাওয়া যাবে না, কারণ আজকেই আবার আমি কিন্তু ব্যাক করে যাব বীরভূমের সিউড়িতে, কারণ কালকে আমি সিউড়ি দেখবো। বললাম স্যার, জেলায় কয়েকটা পরীক্ষা কিন্তু পরিদর্শন করলেন, কি দেখলেন স্যার? এখানে যে উত্তর দিনাজপুরে যে পার্টিকুলার 4টে ভেন্যুতে গেলাম, হ্যাঁ, ইটার হাই স্কুল, ইটার গার্লস হাই স্কুল, আর একটা বানবোরা হাই স্কুল, আর এই পার্টিকুলার স্কুলটি। তো এই স্কুলগুলো প্রত্যেকটিতেই খুব মানে অত্যন্ত ভালো, ওয়েল মেনটেন, ডিসিপ্লিন খুবই ভালো, অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। এবং এই স্কুলগুলোকে যে আমি আসছি সেটা কিন্তু আগে জানানো হয়নি। সব থেকে বড় কথা যে তারা যে খুব প্রিপেয়ার্ড হয়েছে বা সেই পার্টিকুলার প্রিপারেশনের সময় কিন্তু পায়নি, হার্ডলি 10-15 মিনিট আগে প্রত্যেকটি স্কুলকে জানানো হয়েছে। ফলে সেদিক থেকে এরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু পরীক্ষা চালাচ্ছে, খুব সুন্দরভাবে চালাচ্ছে। স্কুলটাও খুব ওয়েল মেনটেন, ওয়েল ডিসিপ্লিন। তো আমি ডেফিনেটলি কনসার্ন যে যারা রয়েছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমি তার জন্য অত্যন্ত, তারা কিন্তু প্রশংসাপ্রাপ্ত। খুব ভালোভাবে তারা স্কুলগুলোকে মেনটেন করছেন। আর এখানে পরীক্ষাও খুব সুষ্ঠুভাবে হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে, সেটাই দেখলাম। সবকিছু ঠিকই আছে। স্যার, কালকে মালদার একটা ঘটনা ঘটে গিয়েছে, শিক্ষকদের মারধর করা হয়েছে নকল করতে না দেওয়ার অভিযোগে। এইখানকার সেই ব্যবস্থা নিয়ে কি আপনারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন, বাড়তি কোনো পদক্ষেপ বা কোনো নির্দেশ দিয়েছেন? এটা ঘটনা কালকেই আমি প্রেসে বাইটও দিয়েছি। কালকে আমি 9টা ভেন্যু ভিজিট করেছি ডুরিং এক্সামিনেশন। তারপরে আমি খবরটা ভিজিট করাকালীনই পেয়েছি, কিন্তু ওটা আবার অ্যাকচুয়ালি সফরসূচিতে ছিল না। যে কটা ভেন্যু ভিজিট করবো তার মধ্যে কিন্তু চামাগ্রাম হাই স্কুল ছিল না, যেখানে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু ওটা লাঞ্চের পর আমি 2:30টে 3টে নাগাদ ওই স্কুলে গিয়েছিলাম। ওই স্কুলে ভেন্যু সুপারভাইজারের সাথে আমি ওভার টেলিফোনে আগে আমি কথা বলেছিলাম যে আপনার স্কুল আমি যাব, এবং সেখানে আমি গিয়েও ছিলাম 2:30-3টে নাগাদ গেছি। ওখানে ভেন্যু সুপারভাইজার, মানে যারা আক্রান্ত স্কুল ভিকটিম, তাদের সাথে আমি সেই স্কুলে হেড অফ দ্য ইনস্টিটিউশনের সাথে কথা বলেছি। সংশ্লিষ্ট যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন সবার সাথেই কথা বলেছি। একজন শিক্ষিকা তিনি বেশ ইনজিওর্ড হয়েছিলেন, তার হাতে বেশ ভালো মতো চোট লেগেছে, তার সাথেও কথা বলেছি, সবার সাথেই কথা বলেছি। তারা যথেষ্ট সন্ত্রস্ত ছিলেন, ভীষণই তারা ভীত ছিলেন এবং আমাকে বলেছিলেন যে এরপর থেকে তারা ফ্রিস্কিং করবেন না। আর ফ্রিস্কিং করতে গিয়ে যদি ছাত্রদের কাছে মার খেতে হয়, তারা এটা ডেফিনেটলি এটা মানে খুব একটা ভালো জিনিস নয়। তো তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে কাউন্সিল সর্বদা আপনাদের পাশে আছে, সবসময়ই আছে, এবং এই জাতীয় ঘটনা যাতে ওই স্কুলে কেন পশ্চিমবঙ্গে কোথাও যাতে কোনোদিন যাতে আর না ঘটে, তার জন্য আমরা উপযুক্ত কিন্তু ব্যবস্থা নেব। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ওখানে আমি কথা বলেছি যে ওদের আজকে পরীক্ষা নেই, ইকোনমিক্সে ওদের পরীক্ষা নেই, আগামীকাল থেকে আছে, অ্যাডিশনাল ফোর্সও থাকবে। ওই স্কুলে যারা সংশ্লিষ্ট যারা টিচার আছেন তাদের যাতে মনের জোরটাকে বাড়ানো যায়, তার জন্য অ্যাডিশনাল ফোর্সও থাকবে। এছাড়াও এই ঘটনা যাতে না ঘটে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। যে স্কুলের ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের সাথেও আমি ফোনে কথা বলেছি, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে আপনি আপনার স্টুডেন্টদেরকে কন্ট্রোল করুন, এবং এরপর পরীক্ষা শেষ হোক তারপর আপনাকে আমরা কলকাতায় ডাকবো। সংশ্লিষ্ট ছাত্রদেরও আমরা কলকাতায় ডাকবো। তাদেরকে আমরা সিসিটিভি ফুটেজ থেকে আমরা আইডেন্টিফাই করারও চেষ্টা করেছি। আমি 7 জনকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি উইথ দেয়ার নেম অ্যান্ড রোল নাম্বার।
বাকিদেরও আইডেন্টিফিকেশন প্রসেস চলছে। 11-12 জন রয়েছে টোটাল এই ঘটনার সাথে যুক্ত, খুব বেশি নয়, মাত্র 11-12 জন। তো সেখানে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, করে তাদেরকে কলকাতায় ডাকা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাদের পরীক্ষা বাতিল- প্রপার যদি আইডেন্টিফাই করা যায়, এবছরে পরীক্ষা তো বাতিল হবে, ইভেন 2 ইয়ার্স এর জন্য তারা কিন্তু সাসপেন্ডেড হবে। এখানে কোনো নির্দেশিকা আপনারা এখন কিছু দিলেন বাড়তি কিছু, যারা এখানে পরীক্ষা আর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই হিসেবে? ওই ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনাকে কেন্দ্র করে আমি জেনারেল বার্তা আপনাদের থ্রু দিয়ে সর্বত্র আমি পৌঁছে দিয়েছি যে কাউন্সিল যেমন মোবাইল এবং ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইসের ব্যাপারেও একদম জিরো টলারেন্স নীতি কিন্তু ফলো করে। তার জন্য আমরা 2089টা ভেন্যু প্রত্যেকটিতে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়েছি এবং এই জাতীয় বিশৃঙ্খল আচার-আচরণের জন্য কিন্তু কাউন্সিল কিন্তু জিরো টলারেন্স নীতি কিন্তু ফলো করে। আমরা এই জাতীয় কোনো রকম আনরুলি বিহেভিয়ার, বিশৃঙ্খল আচার-আচরণ কিন্তু আমরা একদম বরদাস্ত করবো না। তার জন্য আমরা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেব। পরীক্ষার মতো হওয়া দরকার। বলছি স্যার, এবার তো মানে টুকলি ধরতে অনেকটাই তল্লাশি সব কেন্দ্রে মেটাল আর সব কেন্দ্রেই কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করা হচ্ছে। পরীক্ষার মেটাল ডিটেক্টরের জন্য ওরা অনেকে মোবাইল নিয়ে আসছে না, কিন্তু প্রচুর চিট নিয়ে আসছে। এই ঘটনাটাও আমরা দেখেছি, মানে বেসিক্যালি সেগুলো মানে নকল আর কি, মানে যেগুলো করার মতো কাগজ, মাইক্রো জেরক্স মানে যেগুলোকে বলা হয়, জাস্ট হচ্ছে কমন আর কি টার্মিনোলজিতে, সেগুলোও নিয়ে আসছে। তো সেগুলো ফ্রিস্কিং এ কিন্তু ধরা পড়ছে বেশিরভাগ ক্ষেত্রেই, বহু ক্ষেত্রে কিন্তু প্রচুর ধরা পড়েছে। কালকে বা পরশুদিন আমি যখন কলকাতা স্কুলেও গেছি, কালকে মালদা স্কুলেও গেছি, 3 তারিখ কলকাতা স্কুল, কালকে 5 তারিখ হচ্ছে মালদা স্কুল, বহু জায়গায় সেসব চিট ধরাও পড়েছে। আর মেটাল ডিটেক্টরের জন্য অবভিয়াসলি মোবাইল বা ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস কিন্তু ডেফিনেটলি তারা নিতে এখন যথেষ্টই ভয় পাবে। বলছি যে পরীক্ষার্থীদের একাংশের যে ক্ষোভ এত কড়াকড়ি টুকলিতে হচ্ছে, পরীক্ষার শেষ দিন কোনো ভাঙচুর বা অশান্তির আশঙ্কা করছে? সেটা আমরা কিন্তু যথেষ্ট, সেই ব্যাপারে আমরা যথেষ্ট সাবধানতা নিয়েছি। যেখানে যে স্কুলের, সে সাপোজ একটি স্কুলে 2টো কি 3টে স্কুলের বাচ্চাদের সিট পড়েছে, সেই স্কুলের সংশ্লিষ্ট টিচার যেন লাস্ট দিন সেখানে উপস্থিত থাকেন, যাতে তারা নিজেদের ছাত্রছাত্রীদের কন্ট্রোল করতে পারেন। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।